প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের দীক্ষা নেওয়ার কথা বললেন। দীক্ষা নিয়ে কি হয়? একটা নাম দিলেন। এই নাম না করে যদি আমরা ইষ্টকর্ম করি তাহলে কি হবে? একদিন হাউজার মুন্দা এ কথা জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা, তাহলে আর নাম করার দরকার কি, ধ্যান করার দরকার কি? শুধু তো ইষ্টকর্ম করলেই হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান মস্তিষ্ক কোষ এবং স্নায়ুকে সারাপ্রবণ গ্রহণক্ষম করে তোলে, অনেক সুপ্ত কোষকে সক্রিয় করে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক কর্মের ভেতর দিয়ে অর্জিত উপলব্ধিকে আবার সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করতে হয়। তাতে হয় উইজডম অর্থাৎ প্রজ্ঞা। তাছাড়া ইষ্টের কাজ করতে গেলে মস্তিষ্ক যত বিকশিত হয় ততই ভালো কাজ করা যায়। মস্তিষ্ক যদি ভোঁতা ডাল হয় তাহলে কোনো কর্মই করা যায় না সুদক্ষভাবে, না ইষ্টকর্ম না অনিষ্টকর্ম। তাই আগে হেড অফিস মাথাটাকে ঠিক করতে হবে, আর মাথা ঠিক করতে গেলেই চাই নিয়মিত নাম ধ্যান। নাম এবং যাজনে মানুষকে তরতরে করে তোলে। নাম ধ্যান করলে ভেতরের শক্তির জাগরণ ঘটে। ভেতরের শক্তির জাগরণ হলে বাইরের তো আর একটা প্রকাশ হবেই। অনেকে নাম ধ্যান পরায়ণ লোকের জীবনে তো বিশেষ কোনো কর্মশক্তি দেখা যায় না, তাহলে নাম ধ্যান করে কি লাভ হবে? কালিদাস ব্যানার্জিরা জিজ্ঞেস করছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, শ্রদ্ধোষিত নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা প্রচন্ড শক্তির বিকাশ হয়। তার প্রেরণায় মানুষের কর্মশক্তি সম্বেগময় হয়ে ওঠে। সে তরতরে চনমনে হয়ে ওঠে, উৎসাহে উদ্দীপক হয়ে ওঠে। কাজ না করেই তার ভালো লাগে না। ঠাকুর নিজের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমার এরকম অনেকবার হয়েছে। শত কাজ করেও ক্লান্তি বোধ হয় না। বড় কঠিন কাজ হয়, শুধু এনার্জি হচ্ছে ওই নাম ধ্যান। যে যত নাম ধ্যান করে তার তত স্ফূর্তি যোগায় এবং মনে হয় একটা ইষ্ট কাজে ঝোঁক বা রোক এসে যায়, মনে হয় জরুর করেঙ্গে, এমন তোর একটা ভাব। আর বুদ্ধি হয় তরতরে, কথা নির্ভুলভাবে সাকসেসফুল বলতে পারে, অর্থাৎ যাজন ক্ষমতা বেড়ে যায়। যেন একটা আমাদের খেলা, ছেলে পিলে যেমন খেলা করে, খেলার পরিশ্রমকে কি কখনো পরিশ্রম মনে করে? আবার খেলতে খেলতে উল্টে যায়, হাঁটু ছেঁচড়ে যায়, ধুলোবালি লেগে যায়, দৌড়াতে দৌড়াতে সে উঠে পড়ে, আবার ছুটতে শুরু করে, কখনো সে কষ্ট বোধ করে না। তাই নাম ধ্যান করলে তদানুপাতিক কর্ম আসবেই। তাই কর্মের জন্য নানা রকমারি আছে। প্রকৃতি অনুযায়ী কর্মের অভিব্যক্তি হয়। একজন হয়তো গবেষণা করে, সেটাও যেমন কর্ম। আবার একজন হয়তো আর্তের সেবা করে, সেটাও কর্ম। আবার কেউ হয়তো যাজন করে, সেটাও কর্ম। কিন্তু অন্য কোনো কর্ম নাই অথচ খুব নাম ধ্যান করে, এমনতর শুনলে মনে হয়
নামধানি ঠিক মতো করে কিনা সন্দেহ আছে। মাঝে মাঝে একটা সময় আসে যখন নামধানে থাকতে ইচ্ছা করে। ওই অন্তর্মুখী ভাব কিন্তু যথাসময়ে সমৃদ্ধতর এবং কর্মশক্তির ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে। ভালো করে নাম ধ্যান করতে হয়, তাতে চলনা সঠিক থাকে। আর জোর করে অভ্যাস করতে হয়, পরে সেটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। অনেকের ধারণা, কারো কোনো ক্ষতি যদি না করি আর তাই নিজে নাম ধ্যান ইষ্টবৃতি করি, সৎ পথে চলি, যাজন যেমন করে না তেমন। জয় গুরু সভ্যতাদের। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাত উচ্চারণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্টপ্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু।